বন্ধুরা, আজ যে বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব তা হলো ফলহারিণী অমাবস্যা। শাস্ত্র অনুযায়ী এই ফলহারিণী অমাবস্যা হলো বছরের সেই বিশেষ দিন যে দিনটিতে মা স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন। অর্থাৎ এই বিশেষ দিনে মা যেমন সন্তানদের শুভ ফল প্রদান করেন, ঠিক তেমনি অশুভ ফলও হরণ করে থাকেন। সেই কারণেই এই জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিটি ফলহারিণী অমাবস্যা রূপে গণ্য করা হয়। এই বিশেষ দিনে মা কালী ফলহারিণী মাতা রূপে পূজিত হন। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই ফলহারিণী অমাবস্যা চলাকালীন কোনো ব্যক্তি যদি নিষ্ঠার সঙ্গে মা কালীকে উদ্দেশ্য করে মাত্র একটি ফলও উৎসর্গ করেন, তাহলে তিনি তার অভীষ্ট লক্ষ্যে নিশ্চিত রূপেই পূরণ করতে সম্ভব হবে। মা কালী স্বয়ং তাকে সাহায্য করেন। বন্ধুরা, এই যে সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যাকেই কিন্তু যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয়েছে। তাই বছরের যে 12টি অমাবস্যা রয়েছে তার মধ্যে এই ফলহারিণী অমাবস্যা হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে এই অমাবস্যা পড়ে। তাই আজকের ভিডিওতে এই ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে, কত তারিখে পড়েছে, কোন মুহূর্তে আপনি কোন দিনে পুজো করলে আপনি অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন এবং মাকে কীভাবে সন্তুষ্ট করবেন মাত্র একটি ফল দিয়ে, তা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তাই সকলকে আমার চ্যানেল রূপা ক্রিয়েশনসে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আর ভিডিওটি সমস্ত শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করছি আপনারা সমৃদ্ধ লাভ করবেন। বন্ধুরা, তন্ত্ররূপে মা কালী আদ্যা শক্তি, সমস্ত কিছুরই তিনিই কারণ। কালকে তিনি হরণ করেন, তাই তিনি মহাকালী। স্বয়ং মহাদেব শিব মায়ের পদতলে বিরাজ করছেন, তিনি সব রূপেই বিরাজমান। কর্মফল অনুযায়ী ভালো ও খারাপ ফল তিনিই মূলত দান করেন। শাস্ত্র অনুযায়ী এই ফলহারিণী অমাবস্যা হলো এই দিন যেই দিনে মা মানুষকে শুভ ফল প্রদান করেন। বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে এই ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী 22শে জ্যৈষ্ঠ 5ই জুন বুধবার রাত্রি 7:15 থেকে, এবং এই অমাবস্যা তিথি থাকছে বৃহস্পতিবার বিকেল 5:53 পর্যন্ত। তাই এই অমাবস্যার সময়কালে যে কোনো সময় আপনি মায়ের কাছে এই একটিমাত্র ফল নিবেদন করতে পারেন। তবে সবথেকে ভালো হয় যদি আপনি বুধবার দিন এই কাজটি সম্পূর্ণ করতে পারেন। যেহেতু বুধবার রাত্রি 7:15 থেকে অমাবস্যা তিথি লাগছে, তাই বুধবার দিনই মায়ের উদ্দেশ্যে আরাধনা করা বা ফল নিবেদন করার উত্তম দিন। কারণ মা কালীর পূজা মূলত রাত্রিকালে সম্পন্ন হয়, বিশেষ করে মধ্যরাত্রে। তাই আপনি যদি মা কালীর উদ্দেশ্যে ফল নিবেদন করতে চান, তাহলে বুধবার এই কাজটি সম্পূর্ণ করুন। না পারলে বৃহস্পতিবার বিকেল 5:53 মধ্যেই যে কোনো সময়, অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 5:53 পূর্বে যে কোনো সময় এই ফল নিবেদন করতে পারবেন। বন্ধুরা, যেদিন মায়ের পূজা করবেন সেদিন অবশ্যই সংকল্প গ্রহণ করবেন। সকালে ঘুম থেকে ওঠার পর মাকে স্মরণ করে মনে মনে এই সংকল্প করবেন যে আজ আপনি মায়ের উদ্দেশ্যে এই দিনটি সমর্পণ করবেন। তার পুজো অর্চনায় কোনো বাধা যাতে না হয় তার প্রার্থনা করুন। পুজোর দিন নির্জলা উপোস করলে খুব ভালো হয়, তবে একান্তই তা সম্ভব না হলে আপনি ডাবের জল বা অন্য কোনো পানীয় গ্রহণ করতে পারেন। যেহেতু এই ফলহারিণী অমাবস্যা তিথিতে মাকে ফল নিবেদন করছেন, তাই যতক্ষণ না পর্যন্ত আপনি মাকে ফল নিবেদন করছেন ততক্ষণ কোনো প্রকার ফল খাওয়া যাবে না। এই পুজোতে অত্যন্ত সামান্য উপকরণ প্রয়োজন, তা হলো একটি ঘি বা তেলের প্রদীপ অথবা একটি মোমবাতি বা ধূপকাঠি আর একটি লাল ফুল। মা কালী তো আমরা সবাই জানি যে জবা ফুল পছন্দ করেন, তাই জবা ফুল অর্পণ করলে মা সন্তুষ্ট হবে। যে কোনো এক প্রকার মরশুমি ফল ও সামান্য মিষ্টি জাতীয় দ্রব্য, সেটা হতে পারে পায়েস, সন্দেশ বা মিষ্টান্ন বা বাতাসা দিতে পারেন। আর সর্বশেষ একটি কাঁচা টাকার কয়েন। এই কটি সামগ্রী নিয়ে সন্ধ্যার পর মায়ের উদ্দেশ্যে পূজা করুন। আপনি বাড়িতে বসেও পুজো করতে পারেন বা যে কোনো কালী মন্দিরে এই পুজো সম্পন্ন করতে পারেন। পুজোর শুরুতে পুজো কীভাবে করবেন, এই ফলহারিণী অমাবস্যার পুজো কিন্তু সামান্য এই যে কটা উপকরণ বললাম, ঠিক এই কটা উপকরণ এবং ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো করলেই কিন্তু মা সন্তুষ্ট লাভ করবে। তাই পুজোর শুরুতে ওই স্থানটা সামান্য গঙ্গাজল ছিটিয়ে দিতে হবে। তারপর একটি আসন পেতে বসুন, মোমবাতি, ধূপকাঠি, প্রদীপ জ্বালিয়ে দিন। তারপর মাকে মনে মনে স্মরণ করে সেই লাল ফুলটি মায়ের চরণে নিবেদন করুন।
প্রয়োজনে মাকে আপনি একটি লাল ফুলের মালাও পরাতে পারেন, তাহলেও খুব ভালো হবে। এরপর আপনি যে ফলটি সংগ্রহ করেছেন সেটি মায়ের চরণের কাছে রেখে দিন, আর তারপর মনে মনে আপনার অভীষ্ট ইচ্ছাটি মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করুন। তার কাছে মনে মনে প্রার্থনা করুন তিনি যেন আপনার এই লক্ষ্যটি পূরণ করতে সাহায্য করেন, তিনি যেন আপনার সকল যাবতীয় সমস্যা দূর করে দেন। এখানে একটি বিষয় মনে রাখবেন যে একটি প্রার্থনার জন্য বা ইচ্ছার জন্য একটি গোটা ফলই নিবেদন করবেন। এইভাবে প্রার্থনা সম্পূর্ণ করার পর মায়ের উদ্দেশ্যে এবার আরতি প্রদান করুন এবং সবশেষে উক্ত স্থানে মায়ের উদ্দেশ্যে মাকে বলুন যে জগজ্জননী মা, সকলের মঙ্গল করো। এরপর মাকে মনে মনে কিছুক্ষণ স্মরণ করুন এবং যে নৈবেদ্য বা প্রসাদ মায়ের উদ্দেশ্যে দিয়েছেন, নিবেদন করেছেন, সেটা সকল বাচ্চা বা বড়দের মধ্যে বিলিয়ে দিন। বন্ধুরা, এই ফলহারিণী পূজার দিন এইরূপ নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে মায়ের আরাধনা করতে পারেন, তাহলে নিশ্চিত রূপে আপনার যাবতীয় বাধা ও সমস্যা মায়ের কৃপায় দূর হয়ে যাবে এবং সেটা সত্যিই যাবে। আশা করি শ্রোতা বা বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। তবুও কিছু এই ভিডিও সংক্রান্ত কিছু যদি জানার থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন এবং আমার এই চ্যানেলের পাশে অবশ্যই থাকুন। এবং এই ফলহারিণী অমাবস্যা যারা পালন করবেন তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন এবং নিচের লাইক করুন এবং কমেন্ট বক্সে এসে অবশ্যই জয় মা কালীর জয় বলে কমেন্ট করুন। নমস্কার বন্ধুরা।